নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা। এই যে সোম থেকে শনিবার রোজ সকাল 7:30টার যে অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান, এই অনুষ্ঠান সত্যি আমাদের সকলের দিনটাকে ভালো করে দেওয়ার অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানে আমরা এমন কিছু জানতে পারি যা কিন্তু আমরা অন্য কোথাও জানতে পারি না। যেমন ধরুন, এই যে বিভিন্ন পৌরাণিক কাহিনী আমরা জানতে পারি, আধ্যাত্মিক আলোচনা, যেমন আজ আমরা জানবো জগন্নাথ দেবের মাসির বাড়ি সম্পর্কে। সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্র বিষয়ক আলোচনা তো থাকেই, যেমন থাকে গ্রহগত অবস্থান, রাশিগত ফলাফল, নক্ষত্রের অবস্থান এবং যোগ সম্পর্কে, বিভিন্ন যোগ সম্পর্কে আমরা জানতে পারি। আর এছাড়াও আপনাদের টেলিফোন তো থাকেই। আর প্রত্যেক দিনের মতো আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী যাদব। পণ্ডিতজি, স্বাগত। নমস্কার। তা আজকে থাকবে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে বলবো। আজকে প্রথমেই থাকবে আজকে গ্রহগত সমাবেশ নিয়ে বলবো। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি অহরাত্র। আজ দিবা 4:04 পর্যন্ত থাকবে হচ্ছে ইন্দ্রযোগ, তারপর ব্রহ্মযোগ, তারপর শুরু হবে ইন্দ্রযোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12:05 থেকে 12:53 পর্যন্ত। আজকের রাহুকাল অপরাহ্ন 3:02 থেকে 4:44 পর্যন্ত বিকেল। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী বুধ গতকাল অর্থাৎ 29শে জুন থেকে বক্রি শুরু হলো, অর্থাৎ বিপরীতমুখী বুধ থাকবে হচ্ছে 23শে জুলাই পর্যন্ত। আবার আগামী 2রা জুলাই থেকে বুধ দহন হবে, অর্থাৎ দগ্ধ হবে, থাকবে 22শে জুলাই পর্যন্ত। অর্থাৎ বুধের এই বক্রি এবং বুধের এই দহন অত্যন্ত অশুভ। বুধ হচ্ছে আগামী 7ই জুলাই কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, কারণ বুধ এখন বিপরীতমুখী হবে এবং বুধের আবার মিথুন রাশিতে প্রবেশ করবে 7ই জুলাই। মূলত বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ, বুধ হচ্ছে মেধাকারক গ্রহ, বুধকে আমরা ব্যবসাকারক গ্রহ বলে থাকি। অর্থাৎ এই বুধ কম্বাস্ট এবং বক্রি থাকাটা কিন্তু জন্মকালীন জাতক জাতিকার রাশিচক্রে প্রবল অশুভ। কারণ তার জীবনে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নানারকম সমস্যা আসে এবং তার মধ্যে দেখা যায় একটা মানসিক উগ্রতা, তারা হিংসুটে প্রকৃতির হয়। এবং যদি কখনো দেখা যায় বুধ বক্রি এবং কম্বাস্ট অবস্থায় কোনো পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট বা মধ্যগত হয়, তাহলে কি হয়, তার কিন্তু বিশেষ করে দেখা যায় নানাবিধ সাফল্যের ক্ষেত্রে বাধাও আসে। এবং বুধ পাপগ্রহ যুক্ত হলে সেই ক্ষেত্রে স্নায়বিক সমস্যা, এর পাশাপাশি হচ্ছে নানা রকম শারীরিক বিড়ম্বনা, মানসিক বিড়ম্বনা আসে এবং তাদের সেই ক্ষেত্রে কিন্তু উপস্থিত বুদ্ধির ভুলে তাদের জীবনে নানা রকম সমস্যা আসে। অর্থাৎ যেহেতু বুধ বুদ্ধিকারক গ্রহ, বুধ যদি অশুভ হয় তার জীবনে কিন্তু বুদ্ধি নাশ ঘটে প্রতিটি ক্ষেত্রে এবং তার পাশাপাশি তাদের জীবনে কিন্তু পদস্খলনও ঘটে। বুধ অশুভ অবস্থা থাকলে তারা অত্যাধিক বাচাল প্রকৃতি হয় এবং মিথ্যেবাদী হয় এবং তারা নানা রকম নেশায় আসক্তি ঘটে তাদের মধ্যে। যে আমরা দেখি যে বহু মানুষের নেশায় আসক্তি হয়, মনে রাখতে হবে কিন্তু বুধের জন্য হয়, সেটা অন্য কোনো গ্রহের জন্য হয় না। নেশায় আসক্তি, যে কোনো নেশায় আসক্তি সেটা মূলত বুধের জন্য হয়। বুধ যদি কখনো
অশুভ থাকে, বুধ যদি বক্রী কম্বাস্ট বা পাপগ্রহযুক্ত পাপগ্রহদিষ্ট ঋতস্থ, এই বুধের অশুভ অবস্থানের জন্য কিন্তু দেখা যায় যে প্রত্যেকটি জাতক জাতিকার জীবনে কিন্তু পদস্খলনে ঘটে। অর্থাৎ এই বুধ বক্রী থাকবে এবং কম্বাস্ট অবস্থা থাকবে, অর্থাৎ দহন বা দগ্ধ অবস্থা থাকবে আগামী 23শে জুলাই পর্যন্ত। কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত কিছু প্রতিকূলতা আসতে পারে। এবং কী ধরনের প্রতিকূলতা আসতে পারে? বিদ্যা ক্ষেত্রে প্রতিকূলতা আসতে পারে, এবং তাদের অত্যাধিক মানসিক টেনশন আসতে পারে। কিছু কিছু শারীরিক সমস্যা, চর্মরোগ বা স্নায়বিক সমস্যা বা পেটের কোনো সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো আসতে পারে। সেই সতর্ক থাকতে হবে। এবং যারা ব্যবসা করে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। ব্যবসার ভুলের জন্য তার অর্থনাশ হতে পারে। কর্মক্ষেত্রেও তার ভুলের জন্য নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে 23শে জুলাই পর্যন্ত। যে কোনো শুভগ্রহই কেন্দ্র অবস্থা কেন্দ্রের ভাবে বক্রী বা কম্বাস থাকা শুভ নয়, বা দুস্থানগত থাকলেও বক্রী বা কম্বাস থাকা শুভ নয়। যে কোনো শুভগ্রহ বা অশুভ গ্রহ কেন্দ্রভাবে, অর্থাৎ লগ্নভাবে, চতুর্থভাবে, সপ্তমভাবে, দশমভাবে, এই 4টি কেন্দ্রভাবে কিন্তু শুভগ্রহই হোক বা অশুভগ্রহই হোক, বক্রী বা কম্বাস থাকা প্রবল অশুভ। তার পাশাপাশি দুস্থানগত, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে যদি বুধ কখনো বক্রী বা রেট্রোগেট থাকে, তার যদি মহাদশা চলে, অত্যন্ত অশুভ ফল দেয়। তার সেই সময় কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে জীবনে, এবং নানা রকম শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে জটিলতা আসতে পারে, এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম অর্থনাশও ঘটতে পারে। সেই ক্ষেত্রে বুধের মহাদশা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়। যদি কোনো জাতক জাতিকার কেন্দ্রভাবে বা দুস্থানগত অবস্থায় যদি বুধ বক্রী বা কম্বাস্ট অবস্থা থাকে, কম্বাস্ট গ্রহের কোনো ফল আসে না। কম্বাস্ট গ্রহের নানা রকম প্রতিকূলতা আসে। কম্বাস্ট মানে দগ্ধ, যে গ্রহ দগ্ধ হয় সেই গ্রহ কখনো ফল দিতে পারে না। তবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে একমাত্র শনি তার নিজের ভাবে যদি থাকে, অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে থাকে, সেক্ষেত্রে কম্বাস্ট গ্রহের কোনো ফল বা বিরূপ ফল আসে না। একমাত্র শনির ক্ষেত্রে দেখা যায়, বা অনেকের ক্ষেত্রে অনেক জ্যোতিষীর মতামত বা জ্যোতিষশাস্ত্রের মতামত যে বুধ কন্যা রাশিতেও কিন্তু কম্বাস্ট বা বক্রীর অশুভ ফল দেয় না। যেমন শনি কুম্ভ এবং মকর রাশিতে অশুভ ফল দেয় না, বুধ কিন্তু কন্যা রাশিতে অশুভ ফল দেয় না। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকারা, কর্কট রাশির জাতক জাতিকারা, তুলা রাশির জাতক জাতিকারা, মকর রাশির জাতক জাতিকারা, এই 4টি রাশির জাতক জাতিকারা আগামী 23শে জুলাই পর্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে, ব্যবসার লেনদেনের ক্ষেত্রে, এছাড়া অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে আপনার নিজের ভুলের জন্য। এছাড়া যারা বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা বা জটিলতা আসতে পারে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আসবো আজকে রাশিফল নিয়ে বোধহয় কেউ আছেন নাকি? না, এখনো। আচ্ছা। হ্যাঁ আছেন, বন্ধু আছেন আমাদের মধ্যে। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি আসাম থেকে বলছি। বল। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কুসুমিকা চক্রবর্তী বলছিলাম। বলুন। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছি। মেয়ের সম্পর্কে আচ্ছা, ডেট অফ বার্থ? 23/5/2001। সময়? সময় হচ্ছে 6:40 PM। জন্মস্থান? জন্মস্থান আসাম, ডিফু। হ্যাঁ, আসামের কোথায়? ডিফু, BITHU, ডিফু। আচ্ছা, BITHU, বিথু, এরকম কিছু একটা। দাদা অনুষ্ঠান দেখেন প্রত্যেক দিন? হ্যাঁ, অনুষ্ঠান থেকে আমাদের একজন রিলেটিভ গিয়েছিল, চাকরির জন্য চাকরিও পেয়ে গেছে। বেশ, আচ্ছা আচ্ছা, বেশ। ঠিক আছে, 1 মিনিট ধরুন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। ঠিক
ঠিক আছে, 6:40 সন্ধ্যেবেলা বললেন তো? হ্যাঁ, 6টা PM। PM, আচ্ছা। বুধবার জন্ম তো? হ্যাঁ, বুধবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি ওর, রোহিণী নক্ষত্র, নরবান, এগুলো জানতেন তো? হ্যাঁ, বিশ্বরাশি নরগণ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু জন্মছকে আসি। জন্মকালীন মঙ্গল গ্রহ কিন্তু রেট্রোগেট অবস্থায় ছিল। আর আচ্ছা, রবি, বৃহস্পতি, শনি, চন্দ্র সহাবস্থান আছে। আমি একটু দেখে নিচ্ছি এখানে কোনো গ্রহ কম্বাস্ট আছে কি না। রবি ছিল 8 ডিগ্রিতে, আর বৃহস্পতি ছিল 24 ডিগ্রিতে, অর্থাৎ বৃহস্পতি কম্বাস্ট নয়। শনি হচ্ছে এখানে কম্বাস্ট অবস্থায় আছে, চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে, অর্থাৎ শনি এবং চন্দ্র এই দুটো গ্রহ কম্বাস্ট অবস্থায় আছে। আচ্ছা, এবার জন্মছক অনুযায়ী বৃশ্চিক লগ্ন, লগ্নের সপ্তমে রবি, বৃহস্পতি, শনি, চন্দ্রের অবস্থান, অষ্টমে বুধ রাহুযুক্ত অবস্থায়, আর চতুর্থ প্রতিকারক গ্রহ, পঞ্চম প্রতিকারক গ্রহ রাজ্য, কিন্তু পঞ্চম প্রতি কম্বাস্ট থাকার জন্য পড়াশোনাতেও কিন্তু সমস্যা এসছে ওর। ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা এসছে, সেভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সমস্যা। কারণ বৃহস্পতি হচ্ছে পঞ্চম প্রতিকারক গ্রহ। দেখুন, চতুর্থ প্রতি পঞ্চম প্রতি রাজ্য থাকলে সেই জাতক জাতিকা কিন্তু উচ্চশিক্ষা হয়। ওর 2001 জন্ম দেখলাম, কিন্তু যেহেতু পঞ্চম প্রতি যদি কখনো কোনো জাতক জাতিকার কম্পাস থাকে, উচ্চশিক্ষায় কিছু বাধা বিড়ম্বনা আসে, অর্থাৎ মাস্টার ডিগ্রি হতে পারে, তার আরও ভালো কিছু পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। 1 নম্বর। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ওর জন্মছক অনুযায়ী হচ্ছে সপ্তমভাবে রবি, বৃহস্পতি, শনি, চন্দ্রের এই যে গ্রহগত অবস্থানগুলো, এর সপ্তমভাবে ভালো নয়। ম্যারেজ লাইফের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। হ্যাঁ, এইবার বিবাহের ক্ষেত্রে মানে কিন্তু নানারকম সমস্যা, প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে বিবাহের ক্ষেত্রে কেন সমস্যা হবে, মঙ্গল যেহেতু জন্মছকে কেতুযুক্ত রাহুদৃষ্ট, এটাকে বলে অঙ্গারক দোষ। আচ্ছা, হ্যাঁ, অঙ্গারক যোগ। হ্যাঁ, এই অঙ্গারক যদি কোনো জাতক জাতিকার থাকে, সেক্ষেত্রে কি হয়, দাম্পত্য ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এই অঙ্গারক যোগের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। আর যেহেতু লগ্নপতি মঙ্গল লগ্নের দ্বিতীয় কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে, অনেক ক্ষেত্রে কি হয়, শারীরিক বিড়ম্বনা আসে, মানসিক অস্থিরতা আসে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসে, এবং কর্মজীবনের ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা বা প্রতিকূলতা আসে। মানে কর্মের দিক থেকে এরা খুব স্যাটিসফ্যাকশন আসে না এদের জীবনে। হ্যাঁ, আর এর বিবাহের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এখন চলছে রাহুর মহাদশা, 15 সাল থেকে 33 সাল, 18 বছরের রাহুর মহাদশা, এবং এর জীবনে নানা রকম সমস্যা বা বাধা বিড়ম্বনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা আমি যেটা পাচ্ছি সমস্যা, এরা 15 সাল থেকে কিন্তু সমস্যাটা কিন্তু এসছে। ঠিক আছে, 15 সালের পর থেকে কিন্তু এর জীবনে অস্থিরতা, বাধা বিড়ম্বনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা, এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। রাহু যেহেতু লগ্নের অষ্টমভাবে অবস্থান করছে, হ্যাঁ, অষ্টমভাবে অবস্থানকারী রাহুর মহাদশা কিন্তু ভালো দেয় না। এবার আপনার কি কি প্রশ্ন আছে বলুন। আমি একটু বিবাহিত জীবনটা, আপনি যে বিবাহের জন্য চেষ্টা করতেছিলাম। আচ্ছা, বিবাহের জন্য চেষ্টা করছিলেন, তাই তো? হ্যাঁ। এখন কি করে মেয়ে? এখন এই একটা প্রাইভেটে কিছু একটা ছোটখাটো একটা কাজ করে, ছোটখাটো কাজ করে প্রাইভেটে। তা আমি তো বললাম যে লেখাপড়া কত, লেখাপড়া বলুন। গ্রাজুয়েশন, বিএ পাস করছে। মানে বিএ পাস করে প্লেন, তার মানে মাস্টার ডিগ্রি হয়নি। মাস্টার ডিগ্রি হয়নি। আচ্ছা, তার মূল কারণ হচ্ছে আমি বললাম যে চতুর্থ প্রতি হচ্ছে শনি, পঞ্চম প্রতি বৃহস্পতির রাজযোগ থাকা সত্ত্বেও যেহেতু বৃহস্পতি কম্বাস্ট আছে, কিন্তু আজকের যে প্রোগ্রামে যেটা নিয়ে আমি আলোচনা করছি, যে দগ্ধ গ্রহ, দহন গ্রহ, কম্বাস্ট গ্রহ নিয়ে কিন্তু আলোচনা করছি, সে কম্বাস্ট গ্রহ কিন্তু ওর জন্মছকে পঞ্চমপতি। দেখুন, আমি একটা কথা বলবো আপনাকে, কিছু মনে করবেন না। পঞ্চমপতি বৃহস্পতি কম্বাস্ট হলে কিন্তু সন্তানের ক্ষেত্রে সমস্যা আসে। বৃহস্পতিকে আমরা বলি সন্তান কারক গ্রহ। আচ্ছা, বৃহস্পতিকে আমরা বলি সন্তান কারক গ্রহ। বৃহস্পতি যদি কখনো ভাবপতি হয়ে, বৃহস্পতি যে ভাবের অধিপতি হবে, সেই ভাবের অধিপতি হয়ে যদি সে অশুভ হয়, তার জীবনে কিন্তু
সেই ভাবের ক্ষতি করে। অর্থাৎ বৃহস্পতি এখানে পঞ্চমপতি, বৃহস্পতি এখানে উচ্চশিক্ষাকারক গ্রহ অর্থাৎ পঞ্চম ভাব, বৃহস্পতির এই ভাবটা হচ্ছে সন্তান কারক গ্রহর ভাব, অর্থাৎ এইগুলোর উপর প্রভাব আসবে, কিন্তু কুপ্রভাব আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটাকে আমি সতর্ক করে দিলাম, সেভাবে কিন্তু আপনাকে এগোতে হবে ওর জীবনে। হ্যাঁ, আর বলুন। আর রেমিডি আপনি মানে ওর মানে কোনো প্রতিকার? হ্যাঁ, আপনি পণ্ডিতজির সঙ্গে অবশ্যই একটু অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন দাদা। এটা যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, কারণ এইটুকু অনুষ্ঠানে তো সবকিছু বলা সম্ভব হয় না, সেই জন্য আপনি আসাম থেকে বলছেন, আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে 9836465559 8583013265। এই নাম্বারে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। পণ্ডিতজি ভিডিও কলের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ সমাধান বলে দেবেন, আর সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। না, ওনার একটা প্রশ্ন ছিল এর মধ্যে যে আমার মেয়ের বিবাহের যোগ কবে? 26 সালের অক্টোবর, এই অক্টোবর মাস থেকে 29 সালের অক্টোবর 3 বছর শুক্রের অন্তর্দশা থাকবে। শুক্র যেহেতু সপ্তমপতি তুঙ্গি অবস্থা আছে, শুক্রের অন্তর্দশা কিন্তু বিবাহের যোগ 26 সালের অক্টোবর থেকে 29 সালের অক্টোবর, এই সময়টাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। এক আর 2 নম্বর হচ্ছে জন্মছকে তো কালসর্পদোষ আছে, অষ্টমে রাহু, কালসর্পদোষ রাহুর মহাদশা কিন্তু ভালো দেবে না। আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা থাকবে। আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হবে। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল। আজ 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা আসতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সর্বক্ষেত্রে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সাদা এবং লাল। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। সিংহ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, বিদ্যাক্ষেত্রে সমস্যা এবং কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু জটিলতা আসতে পারে। আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজ আসবো মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে কিছু বলবো। আমরা চলে যাবো সেই আলোচনায়, একদম সময় কম আছে।
13ই জুলাই পণ্ডিতজি কিন্তু তারাপীঠে থাকছেন। হ্যাঁ, সোমবতী অমাবস্যাতে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলুন আসন্ন স্নানযাত্রা উপলক্ষে শুরু করেছি প্রভু জগন্নাথকে নিয়ে শাস্ত্রীয় আলোচনা। আজকের পর্বে জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির নিয়ে কিছু তথ্য জানাবো। জগন্নাথ দেবের মাসি বা দেবী গুন্ডিচা সম্পর্কে বহু কিংবদন্তি প্রচলিত আছে বহু প্রাচীনকাল থেকেই, এবং বেশ কিছু লোকশ্রুতি ঘিরে রয়েছে পুরীর গুন্ডিচা মন্দিরকে। অনেকের মতে এই মন্দির আসলে স্থানীয় এক দেবীর, তার নামেই গুন্ডিচা। মনে করা হয় তিনি দেবী দুর্গার রূপ, আদ্যাশক্তির মহামায়ার একটি রূপের প্রকাশ ঘটেছে গুন্ডিচা রূপে। জনশ্রুতি আছে পুরীতে থাকাকালীন প্রতিবার রথের আগে নিয়ম করে গুন্ডিচা মন্দির পরিষ্কার করতেন চৈতন্য মহাপ্রভু। সেই রীতি বজায় রেখে এখনও পুরীর রথযাত্রার সময়ে গৌড়ীয় মঠের সদস্যরা গুন্ডিচা মন্দির পরিষ্কার করতে যান। আবার স্থানীয়রা মনে করেন উড়িয়া ভাষায় গুটি বসন্ত রোগ থেকে গুন্ডি বলা হয়। এই দেবী গুন্ডিচা আসলে সেই রোগ নিরাময়ের দেবী, অনেকটা আমাদের মা শীতলার ন্যায় গুন্ডিচা দেবীও এক লৌকিক দেবী। প্রভু জগন্নাথ প্রতি বছরে 7 দিন কাটাতে আসেন এই দেবীর মন্দিরে এবং এই স্থানে বিশ্রাম করেন প্রভু। সেই সময় একাধিক উৎসবের আয়োজন করা হয় গুন্ডিচা মন্দিরে। গোপীদের সঙ্গে লীলায় মত্ত হন জগন্নাথ, তাই ছল করে দেবী লক্ষ্মীকে জগন্নাথ মন্দিরে রেখে আসেন তিনি। তাই ফেরার সময় শ্রীলক্ষ্মীর মানভঞ্জন করতে রসগোল্লা নিয়ে আসেন প্রভু জগন্নাথ। শ্রীক্ষেত্র পুরী এবং পুরীর রথযাত্রার সঙ্গে জড়িত অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এই গুন্ডিচা মন্দির। যারা রথযাত্রা উপলক্ষে পুরী ভ্রমণে যাবেন সেই সময়ে এই মন্দির অবশ্যই দর্শন করবেন, মহাপুণ্য লাভ ঘটবে। আজকের মতো শেষ, আগামীকাল সকালে আবার আসবো এই জগন্নাথ দেবের কিছু পৌরাণিক কাহিনী নিয়ে। হ্যাঁ, আর আগামী 13ই জুলাই এই যে সোমবতী অমাবস্যা আমি তারাপীঠে থাকবো, আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই যোগাযোগ করেন। আজকের মতো হাতে সময় শেষ। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।